সত্যি দুদিনের মধ্যে তুমি ওর যা প্রাণের বন্ধু হয়ে গেছো বলে বোঝাতে পারবো না। সত্যি গো অপর্ণা, বন্ধু আন্টি কোথায়, বন্ধু আন্টি কেন আসছে না, এসব প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা একেবারে নাজেহাল হয়ে গেছি। জানো তো বন্ধু আন্টি, তুমি আসছিলে না দেখে আমি পড়তে বসিনি। এটা তো ভালো কথা নয়। এবার থেকে আমি যখন আসবো না তখন মায়ের কাছে পড়বে, কেমন? দূর, মা পড়াতে পারে না, মা খালি বকে মারে। দেখেছেন অপর্ণা, তুমি বরং পিউকে তাড়াতাড়ি পড়িয়ে নাও। হ্যাঁ, তোমার পড়ানো হয়ে গেলে আমরা একসঙ্গে বসে গল্প করব, কেমন? এসো। মা আমি আসছি। রাইসন, কি বলবে তাড়াতাড়ি বলো, আমার দেরি হয়ে যাচ্ছে। সন্ধ্যেবেলা এত সাজগুজ করে তুই যাচ্ছিস কোথায়? কোথায় আবার যাবো? কোচিং এ যাচ্ছি। তাই কোচিং এ যাচ্ছিস? অন্য কোথায় যাবো? আজ আমার কোচিং আছে, তুমি জানো না? হ্যাঁ মা, ছোটদির তো আজ কোচিং আছে, তুমি জানো না? সব ব্যাপারে তুমি কেন আসো? শোনো রাই, কোথাও যাওয়ার দরকারই নেই তোমার। তাহলে আমার পড়ার কি হবে? আজ কোচিং এ পরীক্ষার সাজেশন দেবে। তো সাজেশনটা কে দেবে তোমার? তোমার কোচিং সেন্টার, এই বিশ্ব বখাটে ছেলেটা? এসব তুমি কি বলছো কাকিমা? একদম ঠিক বলছি। কোচিং, কলেজ, বন্ধুর বাড়ি, এইসব যাওয়ার নাম করে যে তুমি ছেলেটার সঙ্গে ঘোরো, এটা আমরা বুঝতে পারি না। না, তোর উপর আমার এত রাগ হচ্ছে না, মনে হচ্ছে গালাগালি দিয়ে তোকে একদম। এখন চুপচাপ বসে আছিস কেন? বসে থেকে কি লাভ? অপর্ণা তো আজকেও এলো না। আর আসবে বলে আমার মনেও হয় না। কেন এই কথা বলছিস কেন? দেখ, এরপর হয়তো ওর ইচ্ছে থাকলেও ও এখানে আসতে পারবে না, কারণ তুই মানিস বা না মানিস, একটা অবিবাহিত মেয়ে যদি সারা রাত বাড়ির বাইরে থাকে, তার সুবিধে কি অসুবিধে যে কোনো কারণে বাইরের লোক কিন্তু সেটা খুব খারাপ চোখে নেয়। হ্যাঁ বুঝতেই পারছি, আর এর জন্য সম্পূর্ণভাবে আমিই দায়ী। এরপর হয়তো ইচ্ছে থাকলেও বাড়ির লোক ওকে এখানে পাঠাবে। তার মানে অপর্ণার সঙ্গে আমার কোনোদিন দেখাই হবে না? মনে তো হচ্ছে সেটা আমার একটু সম্ভাবনা রয়ে যাচ্ছে। কিন্তু তার মানে অপর্ণা স্কুলেও যাবে না? দেখ, তুই তো বললি যে গতকাল তুই স্কুলে গিয়ে দেখে এসেছিস যে ও আসেনি। বাড়ি থেকে কোথাও বেরোবে না, স্কুলেও যাবে না। এই রজত, আমার সঙ্গে অপর্ণার কোনোদিন দেখাই হবে না? আমি ওকে দেখতে পাবো না? এটা কখনো হতে পারে? তুই প্লিজ প্লিজ একটা কিছু কর, প্লিজ একটা কিছু কর রজত। আমি তোকে প্রমিস করছি, আমি অপর্ণার কাছে কিচ্ছু লুকোবো না, প্রত্যেকটা সত্যি কথা বলবো, বিশ্বাস কর। ঠিক আছে, ঠিক আছে, তাহলে কালকে না হয় আমি ওর বাড়িতে যাব, গিয়ে ওকে যা বলার বলবো, দেখি অপর্ণা কি বলে। থ্যাংক ইউ রে, থ্যাংক ইউ সো মাচ। তুই ছোটদি, তোর আজকে কৃষাণুদার সঙ্গে দেখা করার কথা ছিল, তাই না? কোথায় দাঁড়াতে বলেছিল তোকে? ও বলেছিল আজ আমার জন্য পীরের দরগায় অপেক্ষা করবে। ছোটদি, তোর আজকে কৃষাণুদার সঙ্গে দেখা হলো না বলে তোর খুব চিন্তা হচ্ছে, তাই না? চিন্তা হবে না, ও একটা বেলা আমাকে না দেখলে ওর যে কত কষ্ট হয় আমি তোকে বলে বোঝাতে পারবো না। তুই একটা কাজ কর, তুই চটপট একটা চিঠি লিখে ফেল। দেখ, বেচারা হয়তো অনেকক্ষণ তোর জন্য অপেক্ষা করছে। এরপর চলে গেলে আমি চিঠিটা আর পৌঁছতে পারবো না। চল লিখে ফেল। সুজন, থাক, যা হওয়ার না তার জন্য পিছুটান বাড়িয়ে কি লাভ? তাতে শুধু কষ্টই বাড়বে।